আচ্ছা, তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য ছোট্ট একটা এক্সপেরিমেন্ট। তোমরা বইতে সূত্র মুখস্থ করতে করতে আর না বুঝে পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছো আমি জানি। সেই জন্য ওই বোরিংনেসটা কাটাতে কিভাবে বোরিংনেসটা কাটবে, যখন তুমি প্র্যাকটিক্যালি সেগুলো করবা, যখন এরকম সুন্দর সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে তুমি সেটাকে দেখবা বুঝবা। তো সেটার জন্য তোমার জন্য একটা ছোট্ট এখানে ভিজুয়ালি একটা প্রজেক্ট প্রেজেন্ট করা হয়েছে। ঠিক আছে? তার আগে তোমাদেরকে যে আর্কিমিডিসের যে সূত্রটা তোমরা যেটা পড়েছো সেটা একবার ভালো মতো রিডিং পড়তে হবে। শুধু রিডিং পড়তে হবে, কারণ বোঝার কাজ তো এখানেই হবে। কি বলেছে, যে কোনো বস্তু এখানে বস্তু কোনটা, এই একটা বস্তু ধরো। তো কোনো বস্তুকে কি বলেছে, যদি কোনো তরলে হুম স্থির প্রবাহী, প্রবাহী মানে এই যে একটা তরল দেওয়া আছে এখানে, এখানে একটা তরল আছে, এই তরলটা সাপোজ ধরো ওয়াটার। কোনো তরলে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে, তার মানে আমি এখানে যেই বস্তুটা আছে সেটাকে আমি সম্পূর্ণভাবে নিমজ্জিত করেছি। নিমজ্জিত করলে কি হবে? নিমজ্জিত করলে বস্তুর ওজন আপাত হ্রাস পায়। এবার দেখো, বস্তুর ওজন এখানে কত ছিল, আমি বস্তুটাকে তুলে বাতাসে ওজন করছি। দেখো এখানে 445 নিউটন, তাই তো আমি এখানে লিখে রাখছি প্রথমে। প্রথমে বস্তুর ওজন 445 নিউটন, 445 নিউটন। হুম, ঠিক আছে। এটা কখন, যখন নর্মালি, নর্মাল অবস্থা। হুম, আচ্ছা। এই বস্তুটাকে যখন আমরা এই প্রবাহীর মধ্যে নিমজ্জিত করছি তখন কত হচ্ছে, দেখো 347, 347 নিউটন। তাহলে আর্কিমিডিসের সূত্রের প্রথম লাইনটা এটাই ছিল, কোনো বস্তুকে, এটা হচ্ছে একটা বস্তু, কোনো বস্তুকে স্থির প্রবাহী বা তরলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুর কি হয়, বস্তুর ওজন আংশিক হ্রাস পায়। এখানে ছিল 445 নিউটন, এখানে হলো 347 নিউটন। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা আমরা সম্পূর্ণরূপে বুঝে গেলাম। এবার বলেছে এই যে ওজন হ্রাস, কতটা ওজন কমে গেল বলো তো, কতটা ওজন কমলো? 445, 445 মাইনাস 347, তার মানে মোটা মোটা প্রায় আহ, প্রায় 98 নিউটন, 98 নিউটন ওজন কমে গেল। তো এই যে ওজন হ্রাস, এই ওজন হ্রাসটা কার সমান হবে সেটাই বলেছে সেকেন্ড লাইনে। এই যে আপাত ওজন হ্রাস, তা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। তার মানে কি দাঁড়াচ্ছে, এই যে বস্তুটা, এই একটা বস্তুটা যখনও জলের মধ্যে নিমজ্জিত করিনি, তাই না, এখন তো বস্তুটা জলের বাইরে আছে, তাহলে এখন জলের আয়তন কত, 100 লিটার। তাহলে এখন জলের আয়তন কত, 100 লিটার। দেখো এটা আমি লাল কালি দিয়ে লিখছি। তাহলে যখন নিমজ্জিত করিনি তখন জলের আয়তন 100 লিটার। এবার দেখো তো, যখন জলে নিমজ্জিত করলাম আমি, তখন ওজন কত হলো, তখন আয়তন কত হলো, দেখো 110 লিটার। তখন জলের আয়তন হচ্ছে 110 লিটার। তাহলে এই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন কত, অপসারিত তরলের আয়তন হচ্ছে 10 লিটার। তাহলে বস্তু কর্তৃক অপসারিত তরলের আয়তন 10 লিটার। তাহলে ওজন কত হবে বলো তো, ওজন মানে, ওজন মানে কত, 10 লিটার। তার মানে কি, তার মানে ওজন হবে 10 কেজি, 10 কেজি। এটাকে আমরা যদি 9.8 দিয়ে গুণ করে দিই, আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু, চলে আসো নেক্সট স্লাইডে চলে আসো। তাহলে আমরা কি জানলাম, যে অপসারিত তরলের আয়তন 10 লিটার। আয়তন কি করে পেলাম, বোঝা গেল এটা আয়তনটা 10 লিটার। ওকে, তাহলে ওজন কত হবে, ওজন ইকুয়ালটা আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু এমজি। 10 লিটার মানে কি, 10 কেজি, 10 কেজি।
তাহলে এম এর ভ্যালু 10, জি হচ্ছে 9.8। এটার ভ্যালু যেটা আসছে, কত আসছে? 98 নিউটন। দেখেছো? তার মানে অপসারিত জলের যেটা ওজন, সেটাই আমার কি হচ্ছে? সেটাই হচ্ছে আমার বস্তুর আপাত ওজন হ্রাস। এটাই তো বলেছে আর্কিমিডিসের সূত্র। বোঝা গেল? আমি আবার রিপিট করছি, আরেকবার মিলিয়ে নিবা। আর্কিমিডিসের সূত্র কি বলেছে? কোনো বস্তুকে যদি আমরা কোনো প্রবাহী বা তরলে নিমজ্জিত করি, তাহলে বস্তুর ওজন আপাত হ্রাস পায়। কিভাবে? এই যে আগে ছিল 445, পরে হলো 347। ফার্স্ট লাইন বোঝা গেল। সেকেন্ড লাইন কি বলছে? এই আপাত ওজন হ্রাস, এই যে ওজনটা কমে গেল, কতটা কমে গেল? এই দেখো 98 নিউটন কমে গেল। 445 মাইনাস 347, 98 নিউটন। এটা কার সমান হবে? এই যে বস্তুটা যতটা তরল অপসৃত করলো, কতটা তরল অপসৃত করলো? আগে ছিল 100 লিটার, দেখো এখানে, এবার ডোবানোর পরে কত হলো? 110 লিটার। তাহলে অপসৃত তরল কত হলো? 10 লিটার। আগে ছিল 100 লিটার, ডোবানোর পরে হলো 110 লিটার। তাহলে অপসৃত তরলের আয়তন কত? 10 লিটার। এই 10 লিটার গ্যাসের, সরি, এই 10 লিটার জলের ওজন কত হবে? 10 লিটার মানে 10 কেজি, আমরা সেটা যদি আমি ভর মাপি, তাহলে ওজন ইকুয়াল টু এম ইন্টু জি। তাহলে 10 কেজি ইন্টু 9.8, 98 নিউটন। তাহলে অপসৃত তরলের ওজন কত? 98 নিউটন। দেখো তো, সেটাই তো ছিল আমাদের বস্তুটার ওজন আপাত হ্রাস। এটাই তো আর্কিমিডিস বলে গেছে। তাহলে সূত্রটা এতটাই সোজা। আজকে আমরা এভাবেই অডিও ভিজুয়ালের মাধ্যমে দেখলাম সুন্দর করে, তাই আমাদের মাথার মধ্যে ক্যাপচার হয়ে গেল, এবং আমার মনে হয় না যেটা আর কোনোদিনও ভুলবা। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং এরকম ভার্চুয়ালি ল্যাবের মাধ্যমে পড়াশোনা করতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা এবং শেয়ার করবা তোমার বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।